ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। বেশ কয়েকটি ইনফরমেশন দেওয়া আছে, তো তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ECCE ডে। এটা কিন্তু প্রত্যেকটা সেন্টারে পালিত হলো, তো খুব সুন্দরভাবেই পালন হয়েছে প্রত্যেকটা সেন্টারে। কমিউনিটি বেসড এলাকার সমস্ত মানুষদের জানানো, মানে মেসেজ দেওয়া যে শিশুদের কিভাবে হাইজেনিক মেনটেন করতে হবে, এক কথায় স্বাস্থ্যকর সুঅভ্যাস গড়ে তোলা। এই স্বাস্থ্যকর সুঅভ্যাস গড়ে তোলার জন্য কমিউনিটি বেসড এলাকার মায়েদের নিয়ে ECCE ডে দিবস পালনের মাধ্যমে জানান দেওয়া। আজকে ECCE ডের মাধ্যমে প্রত্যেকটা মায়েদের নিয়ে সুন্দরভাবে কিছু খেলা খেলানো হয়েছে, যেমন চাইনিজ হুইস্পার, কান ফিসফিস খেলা, যেটা আমরা গ্রাম বাংলায় বলে থাকি, তিল থেকে তাল তৈরি করা। তো এটার মানে হচ্ছে খেলানোটার যে যেটা শুনবেন সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করবেন, ভুলভাল কাজ আপনারা করবেন না। এই খেলাটা কি হয়, কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা শব্দ যদি আমরা বলে দিই, তো সেইটা লাস্ট পর্যন্ত কোনো একটা মানে অন্যরকম হয়ে যায়। তো সেটাই এখানে বোঝানো যে না, অন্যরকম মানে করবেন না। এটা স্বাস্থ্যকর সুঅভ্যাস যে বিষয়টি সেটা নিয়ে ভালো করে শুনুন এবং সেটা শিশুদের মধ্যে ভালো করে সুঅভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করুন। আর সেটাই কিন্তু প্রত্যেকটা এলাকায় মেসেজ দেওয়া। নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম কিন্তু ICDS সেন্টার। স্বাস্থ্য পুষ্টির বিধান মেনেই চলো সবাই দুনিয়ায়, স্বাস্থ্য হলো শরীরের সম্পদ, পুষ্টি মেনে চলা যায়। অতিরিক্ত পুষ্টি পেতে এসো সবাই শিশুআলয়, আর স্বাস্থ্য পরিষেবা পেতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়। তো আমাদের এই যে কোন কোন পরিষেবা কোথায় পাওয়া যায় সেটা কিন্তু মায়েদের জানানো। আর সেই জন্য প্রত্যেক ইভেন্টের মাধ্যমে এলাকায় একটা সুন্দরভাবে মিটিং হয়, মানে মায়েদের নিয়ে নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়। আমরা মোবাইলে কোনো জিনিস যদি একটা নতুন দেখি তাহলে কিন্তু সেটা ভাইরাল হয়ে যায়। তো ঠিক সেই রকম ধরনের যে একজন জানবে বা শুনবে, আর সেটা কিন্তু এলাকার সমস্ত মায়েদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এখানে দেখুন একটি সেন্টারে খুব সুন্দরভাবে হাইজেনিক মেনটেন করা হচ্ছে, কিভাবে শিশুদের হাত ধোয়ার প্রসেস সেটা কিন্তু দেখানো হচ্ছে, একটা মাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এদিকে আরেকটি সেন্টারে একটি শিশুকে কিন্তু সুন্দরভাবে দিদিমণি বানানো হয়েছে এবং সে সকাল থেকে রাত্রি অবধি একটি শিশু কি কি করবে, কোন কোন হাইজেনিক মেনটেন করবে, সুস্বাস্থ্য গড়ে তুলবে, স্বাস্থ্যকর পরিবেশ সেটা দেখাচ্ছে। মানে এত সুন্দর প্ল্যাটফর্ম আর খুব সুন্দরভাবে এই ECCE ডেটা পালন হয়েছে। প্রত্যেককে জানাই আমার বিনম্র শ্রদ্ধা, ডিপার্টমেন্টের সকলকে এবং প্রত্যেকটা ওয়ার্কার দিদিমণিকে এবং মায়েদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। ECCE ডেটা পালন করার পরে অবশ্যই আপনারা মোর সেকশানে চলে যাবেন, হোম পেজে। মোর সেকশন ক্লিক করার পরে দেখতে পাবেন ঘটনাসমূহ বাংলায় থাকলে, আর ইংরেজিতে থাকলে থাকবে ইভেন্ট। এই ইভেন্ট সেকশানে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা CBEতে চলে যাবেন সরাসরি, আর CBE ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু ECCE ডেট আপনারা এত সুন্দর করে পালন করেছেন সেই ডেটটি অবশ্যই দিয়ে দেবেন। এই যে এখানে নীল রঙের একটি বক্স দেখছেন, ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু ডেটটি দিতে পারবেন। তো ক্লিক করে দিয়েছি। এখন এই যে ক্যালেন্ডার চিহ্ন আছে পাশে দেখতে পাবেন, তো এখানে ক্লিক করে আপনারা যে ECCE ডেটা পালন করলেন 15 তারিখ, তো সেই 15 তারিখটা কিন্তু দিয়ে দেবেন। এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এইবার আপনাকে থিম দিতে হবে। আমাদের কিন্তু এইবারের নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের থিম ছিল কি, স্বাস্থ্যকর সুঅভ্যাস। তো আমরা সেটা কাকে জানিয়েছি, এলাকার সমস্ত মানুষকে। তো সেইটা কি হচ্ছে, জনস্বাস্থ্য বার্তা, মানে এলাকার সকল মানুষকে আমরা জানিয়েছি। ঠিক আছে, তো সেই জন্য নিচের যে অপশানটি দেখতে পাচ্ছেন একদম নিচের, জনস্বাস্থ্য বার্তা, এটা বাংলায় আছে জনস্বাস্থ্য বার্তা, আর ইংরেজিতে হচ্ছে পাবলিক হেলথ মেসেজিং। এই থিমটা আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু বসে যাবে।
আমরা যেহেতু এলাকায় সমস্ত কমিউনিটি বেসড এলাকায় জানিয়েছি, তার জন্য আমরা এই থিমটাই দিয়ে দেব। দেওয়ার পরে এই যে নীল রঙের জায়গাটি দেখছেন, জমা দিন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনার কাজটি সফলভাবে হয়ে যাবে। তো এটা সফলভাবে হওয়ার পরে যদি কারোর কোথাও ভুল থেকে যায়, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন? এখানে দেখুন একটি আইকন চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনার যদি কোনো রকমের ভুল হয়ে যায়, তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন 24 ঘন্টা, জাস্ট 24 ঘন্টার মধ্যে চেঞ্জ হবে। যদি না হয় আবারও সাকসেস করে দিন সঠিকটা দেখে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনাদের সামনে যেটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে, এখন কিন্তু কোনো বেনিফিশিয়ারির যদি নাম তুলতে যাচ্ছি, তাহলে কিন্তু সহজে আসছে না। আপনারা ভয় পাবেন না। এটা 2 দিন, 1 দিন, 3 দিন পর আপনারা আবার ট্রাই করবেন। ট্রাই করার পরে যদি না আসে, তাহলে ভয় পাবেন না, আবারও আসবে। আর ভার্সন চেঞ্জ হলে এটা সমস্যা সমাধান হবে। কিন্তু এটা অনেকের হচ্ছে, নাম সহজে আমরা আনতে পারছি না, হয় ইনভ্যালিড দেখাচ্ছে, না হলে অন্য কোনো সমস্যা দেখাচ্ছে। দেখুন এখানে একজনের নাম আমি তুলেছি, তো সহজে কিন্তু সেই নামটি আসেনি। বেশ 2-3 দিন ধরে ট্রাই করার পরে তবেই কিন্তু নামটা এসেছে। দেখুন নামটা কিন্তু এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো। কোন জায়গাটায় ক্লিক করব সেটা কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের বলেছি সুন্দরভাবে, সেটা একবার অন্য ভিডিও আমার দেখে নেবেন। তো এই দেখুন এখানে নামটা কিন্তু ওঠানো হয়েছিল, কোনোভাবেই সেটা কিন্তু আসছে না। সেটা হয় দেখাচ্ছে ইনভ্যালিড, না হলে দেখাচ্ছে অন্য জায়গায় বিদ্যমান আছে, মানে এইরকম ধরনের বহু সমস্যা লেগেই থাকছে। কিন্তু তবু হাল ছাড়েনি। 2-1 দিন পর চেষ্টা করার পরে কিন্তু আবারও আমি সাবমিট করলাম নতুনভাবে, এবং সেই নামটি কিন্তু আমার লিস্টে এসে গেছে। তো আপনাদেরও এইরকম ধরনের যদি সমস্যা হয়ে থাকে, আপনারা কোনো রকমভাবে ভয় পাবেন না, চেষ্টা করতে থাকবেন, অবশ্যই হবে। আর যদি না হয়, অবশ্যই সেই মাকে একবার হলেও আধার কার্ডটি ইনভ্যালিড যদি দেখায় ঠিক করে আনতে বলবেন। তো এভাবে আপনারা নামটা তোলার চেষ্টা করবেন। আর নামটা যখন উঠে যাবে, তখন কিন্তু দেখুন একটা মেসেজ মায়ের মোবাইলে চলে যাবে। ঠিক আছে, যে গার্জেনের নাম্বারটা দিলেন আপনি, সেই গার্জেনের নাম্বারে কিন্তু এই মেসেজটি চলে যাবে। আর এই মেসেজে আপনাদের কি বলা হয়েছে সেটা একটু বাংলায় করে আপনাদের সামনে শেয়ার করলে আপনাদের বুঝতে হয়তো সকলের সুবিধা হবে। তো এখানে দেখুন বাংলায় কি বলছে। প্রিয় রাউফা খাতুন, অভিনন্দন। আপনার সন্তান ফাহিম শেখকে প্রসূন টেকাওয়ার সফলভাবে নিবন্ধিত হয়েছে। আপনি হোম ভিজিট, গ্রোথ মেজারমেন্ট, হেলথ রেফারেল পরিষেবা এবং টিকা দেওয়ার, মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে কাউন্সিলিং এর মতো পরিষেবাগুলি পেতে পারেন। ফারহা বিবরণ বা সহায়তা কল করুন এই নম্বরে, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। তো এই মেসেজটার মাধ্যমে মানে মাকে জানিয়ে দেওয়া হলো যে তার শিশুর কোন কোন পরিষেবা আইসিডিএস সেন্টার থেকে সে পেতে চলেছে। আর কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানার থাকলে এই যে নম্বরটি আছে, সে কিন্তু এখানে ফোন করে আরও বিশদ জানতে পারবে, সেটাই এখানে বলা হয়েছে। আর এটা কিন্তু নাম ওঠানোর সঙ্গে সঙ্গে মায়েদের কাছে চলে যাচ্ছে, আর মায়েরা এসে তখন জানতে চাইছে দিদিমণি একটা মেসেজ এসেছে, সেই মেসেজটা কিসের। তো এখানে বাংলায় করে আমি মাটিকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে তোমার মেসেজটা এই এসেছে, তুমি এই সেন্টার থেকে এই এই পরিষেবাগুলো পেতে চলেছ। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের আপনাদের সামনে তুলে ধরলাম। এটা অনেকের হয়তো জানা ছিল না, আপনারা জেনে নেবেন যে কোন মেসেজ কখন যাচ্ছে আর কিভাবে মা সুন্দরভাবে পরিষেবাগুলো পেতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আর একবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। বিশ্বাস ব্লগস, টাটা।